প্রিয় দর্শক, আমি জাকিয়া বাড়ি মমো আপনাদের সকলকে পবিত্র রমজানের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নার এই ইফতার আয়োজন। আর এই মজার মজার সব রেসিপি যিনি তৈরি করে আমাদের দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম। ডেকে নিচ্ছি শাহনাজ আপাকে, প্লিজ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি খাবো আমরা ইফতারে? ইফতারে একটু লোভনীয় খাবার না হলে কি চলে? আমি করছি কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ান ফ্রাইড চিকেন, আচ্ছা। এর জন্য আমাদের কি কি লাগছে? এখানে চিকেনের ব্রেস্ট পিস আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, এখানে 500 গ্রাম পরিমাণ। কর্নফ্লাওয়ার নিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। ব্ল্যাক পেপার নিচ্ছি হাফ চা চামচ। এখানে আছে রেড চিলি একদম ফ্রেশ রেড চিলি যেটা, সেটা নিয়েছি আমি 2টি। ব্রাউন সুগার নিব 1 টেবিল চামচ। মাস্টার্ড পেস্ট, এখানে আছে ইংলিশ মাস্টার্ড পেস্ট, এটা নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। সিসিবি নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মধু নিব, মানে একদম ফ্রেশ যে হানিটা, সেটা নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস নিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আছে একদম কাশ্মীরি মরিচের গুঁড়া, সেটা নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সিসিমি অয়েল নিব 2 টেবিল চামচ পরিমাণ। আর হচ্ছে লবণ পরিমাণ মতো। আদা আর রসুনের কুচি নিচ্ছি আমি 1 টেবিল চামচ করে। আর আমাদের একদম অল্প তেলে আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। লাভলি, তাহলে আমরা শুরু করে দিই। তো আমি এখানে চিকেনটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ফ্রাইড চিকেন যে ডুবো তেল ছাড়াও করা যায়, সেটার জন্য আমাদের টপার ননস্টিক ডিপ ফ্রাই প্যান এক্সপার্ট। এবং সি কি সুন্দর একটা কালার, আমার তো মনে হচ্ছে এটা বাসায় দিচ্ছি। প্রথমে যেটা দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার হাফ চা চামচ পরিমাণ। লবণটা সামান্য একটু দিব। মেরিনেটের সময় আমি এখানে অল্প একটু আদা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই ধরনের থাই কোরিয়ান রেসিপিগুলোতে পেঁয়াজের খুব একটা ব্যবহার হয় না, খুব কম। কম। আর এখানে আমি একটু ডার্ক সয়া সসটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, খুব বেশি কিন্তু দিচ্ছি না। আচ্ছা, মিশিয়ে নিব। এটা কেউ চাইলে 20 মিনিটের ভেতরে রেখে দিতে পারে। আর আমরা যদি ইনস্ট্যান্ট কুক করি তাহলে সমস্যা নেই। প্রথমে যে কাজটা করছি আপু, প্রপার ইন্ডাকশন কুকারটা আমি অন করে নিচ্ছি। আমি এখানে বললাম না অল্প তেলে কুক করব। তেলটা আমাদের এই টপার প্যানগুলো এতই মানে ভালো, তেল অনেক সাশ্রয়ী হয়। 60% তেল, 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এখানে। সাশ্রয় হয়। তো আমরা বড় অনেক বেশি অ্যামাউন্টের রান্নাও খুব কম তেলে এখানে করা সম্ভব। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে হাত দিয়ে একটু ভালো মতো আমি মেখে নিব। টপার এই প্যানগুলোতে হিট কন্ট্রোলটা খুব ভালো হয়, কারণ এখানে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন আছে, যে কারণে পুরোটা প্যানে সমানভাবে হিটটা ছড়িয়ে পড়ে, যে কারণে খাবার পুড়েও যায় না বা প্যানের সাথে লেগেও যায় না। সো কমফোর্টেবল টু। অনেকের ধারণা এটা হয়তো ফ্রাইড চিকেন কি আর ডুবো তেল ছাড়া সম্ভব হবে। এই যে আমাদের কাছে যদি টপার ননস্টিক কুকার থাকে তাহলে কি এটা সম্ভব? তাহলে সম্ভব। চিকেনটা অলরেডি কি সুন্দর ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর কোট করেছে কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে অনেক কিছু ইউজ করে, ডিম, সত্যি এটাতে তেমন কিছুই নেই, কিন্তু কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে, ম্যাজিকের মতো কাজ করেছে। হিটটা প্রপারলি আসলে পুরো প্যানে ডিস্ট্রিবিউট হয় বলে কুকিংটা ইটস ইজি। উইথ অফ করে দিচ্ছি। এখন যে কাজটা করবো, আমরা ফ্রাই প্যানটা চেঞ্জ করবো, মানে আমরা এটা ঢেকে দিই। ডিপ ফ্রাই প্যানটা সরাই আমরা এখানে সস মেক করবো একটা। আমি সসটা করার জন্য আমি নিচ্ছি প্রথমেই যেটা টমেটো সস। এখানে নিচ্ছি সে কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা কালারটা আর সুন্দর আসবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। একদম লাল, অনেক বেশি ঝাল না, হ্যাঁ, কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর। এখানে আমি দিব অল্প একটু আদা রসুনের কুচি। সয়া সসটা দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। হানি দিচ্ছি। হানি, আচ্ছা। হানি দিব আমি এখানে। সসটাই খুব ইয়াম্মি হবে মনে হচ্ছে। আমি সয়া সসটা আরেকটু দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ যাবে। এর সাথে আমি একটা জিনিস যেটা মিক্স করব সেটা হচ্ছে মাস্টার্ড পেস্ট। এটা অনেকে স্কিপ করতে পারেন চাইলে, এটা আমি অনেক পছন্দ করি। আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা হানি দিয়েছি এবং ট্যাঙ্গি টেস্টের জন্য আমরা এখানে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ। সস কিন্তু রেডি। সসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, খুব সুন্দর হয়েছে। এবার আমরা আবার অন করে নিচ্ছি। এখন যেটা দিচ্ছি আমরা এখানে একদম হেলদি একটা
তেল, যেটা হচ্ছে সিসিমি অয়েল। সিসিমি অয়েল, সিসিমি অয়েলটা আমরা এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি রসুন আমি, কুচি, হ্যাঁ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবং তেল কিন্তু অনেক বেশি গরম করা যাবে না এখন। আদা কুচি দিচ্ছি, দিয়ে যেটা করবো আমরা একটু নাড়া দিয়ে দিব। চিলি দিয়ে দিচ্ছি এখানে, একদম Add-on। ফ্রেশ রেড চিলি। এবার কিন্তু সসটা ঢেলে দিব, পুরোটা না? সসটা আমরা ঢেলে দিব পুরোটাই। এখন চিকেনটাও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে পুরো চিকেনটা দিয়ে দিতে সসটা মেখে যায়। এবার যেটা এই ফাঁকে যেটা দিব সিসিমি অয়েলটা। এটা এত মজার সিসিমিটা একটা দিচ্ছি। সিড। আমরা একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে ব্রাউন সুগারটা আমরা সসে দিতে ভুলে গিয়েছিলাম। ডোন্ট ওয়ারি, আমরা আচ্ছা। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সিসিমি সিড যেমন খেতে করে মজা, দিচ্ছি এবার। তেমন হেলদি, দেখতেও কিউট। অনেক ভালো লাগছে না দেখতে? একদম এবার আমি সার্ভিং ডিশটা নিয়ে আসবো। শিওর। আমাদের রান্না শেষ। রান্না শেষ। ওয়াও, সো কুইক। খুব সিম্পলি এটা আমি সার্ভ করব। জাস্ট একটু পেঁয়াজ কলি দিয়েছি, ও প্লিজ। মিডলে আমি দিচ্ছি এটা। এখানে যদি বাড়তি তেল থাকে, তেলটা কিন্তু আমরা তুলবো না পুরোটা। আচ্ছা, আমি আর আপনি এখানে আমরা সবাই মিলে যে স্মেলটা পাচ্ছি সেটা দর্শকরা মিস করছেন। সেই মিসটা না করতে চাইলে শাহানাজ আপার এই সব রেসিপিগুলো বাসায় আপনারা ট্রাই করতে পারেন। সবার ভালো লাগবে, ছোটদের বড়দের সকলের। এবার উপর থেকে আমরা যেটা করবো সিসিমি। হ্যাঁ শিটসগুলো দিয়ে দিচ্ছি। এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম কোরিয়ান ফ্রাইড চিকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইটস বিউটিফুল। টপার কিচেন হওয়ার নিবেদিত মজার রান্নার আজকের পর্বে আমরা দেখলাম কোরিয়ান ফ্রাইড চিকেন। এ ধরনের দুর্দান্ত সব মজার মজার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন ইফতারের প্রতিটা সময় প্রতিদিন। চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, সুন্দরভাবে সকলের সাথে মিলে একসাথে ধৈর্যের এই রমজান মাস পালন করুন। খোদা হাফেজ।